50 জনকে আস্তে করে পাশে ডেকে নিয়ে বললেন, তোমরা এই পাহাড়ের চূড়ায় তোমরা দাঁড়ায় থাকবে, যেকোনো একটা গিরিপথ আছে, গলিপথ আছে, এই দিকটা কাফের মুশরিকরা যখন আক্রমণ করবে তোমরা তাদেরকে তীর ধনুক দিয়ে মোকাবেলা করবে। আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তোমরা এই স্থানটাকে ত্যাগ করবা না। উহুদ যুদ্ধ শুরু হয়ে গেছে, প্রেক্ষাপট সবার কম বেশি জানা আছে। সেই যুদ্ধের ময়দানে দেখা গেল মুসলমানদের প্রথম শুরুটা মুসলমানদের পক্ষেই ছিল, মুসলমানদের বিজয় প্রায় নিশ্চিত হয়ে গেছে। কিন্তু ওই 50 জন তীরন্দাজ নবীর পরামর্শ না নিয়ে তারা করলেন কি, যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করে তীর ধনুক ছেড়ে দিয়ে সেই জায়গা থেকে তারা স্থানটা ত্যাগ করে ফেলেছেন। স্থান ত্যাগ করা মাত্রই ওই চিকন গলিপথ দিয়া কুরাইশদের একটা দল সেই দিক দিয়ে এসে অতর্কিত হামলা করে বসেছে রাসূলকে লক্ষ্য করে। সাহাবায়ে কেরাম কয়েকজন এই দৃশ্য দেখে দৌড় মেরে চলে আসছেন। তরবারি তো ফেলে দিয়ে রেখেছেন, তারা প্রস্তুত ছিলেন না। খালি হাতে দৌড় মেরে এসে নবীর চতুর্পার্শ্বে দাঁড়িয়ে বলছেন, হুজুর, জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনার গায়ে আমরা একটা আঁচড়ও লাগাতে দেব না। 10 জন সাহাবী এট এ টাইম রাসূলকে বাঁচাতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। একজন সাহাবী সর্বশেষ দাজানা নবীর বুককে জন্য নবীজির দেহকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, বলছেন, হুজুর, যত তীর আমার গায়ে লাগবে আপনার গায়ে একটা লাগাতে দেব না। পিঠের ভিতরে 1-2টা তীর বিদ্ধ হওয়ার দাগ নয়, তার পিঠে 70 থেকে 80টি তীর বিদ্ধ হওয়ার দাগ ফুটে উঠেছে। বিদায় নিয়ে নবীজি সম্পূর্ণ একাকী পড়ে গেলেন। কাফের মুশরিকরা একেবারে নবীর কাছাকাছি চলে এসেছে, একদম সরাসরি কাছাকাছি না এসে একটু দূরে থেকেই তারা পাথর মারা শুরু করে দিয়েছে। রাসূলকে তারা দুনিয়া থেকে বিদায় করবে, কারণ বদরের যুদ্ধের পরাজয়ের গ্লানি তারা সহ্য করতে পারছে না। লোহার হেলমেট পরা অবস্থায় নবীজি ছিলেন, যখন পাথর মেরে দিয়েছে কপাল বরাবর, হেলমেটের ভিতরে চিকন ফলা, চিকন লোহা নবীজির কপালের মধ্যে গেঁথে গেছে। উহুদের ময়দানে আমার নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন। সাইয়েদনা আলী তাকে তন্ন তন্ন করে খুঁজে বের করে ফেললেন। বের করে আমার নবীকে সেই জায়গা থেকে তুলে নিয়ে যখন আসতেছিলেন আর বলছেন, হুজুর, এই মক্কার কুরাইশ আপনাকে এত অত্যাচার করলো, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, না রে আলী, লানতের জন্য আমি এরকম কোনো দোয়া করব না, তবে একটা কথা জেনে রেখে দিও আলী, এই জমিনে যখন আমার দেহ থেকে যখন রক্ত ঝরা শুরু হয়েছে, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাসূলকে সেই জায়গা থেকে কোলের মধ্যে করে তুলে নিয়ে পাহাড়ের চূড়ায় রাখা হলো। উহুদের যে পাহাড়ের চূড়ায় রাখা হয়েছে সেই জায়গাটা আমি মাঝে মাঝে গেলে পরে সেই জায়গাটা দেখে আসি আমি।